ভারত মহাসাগরে দিয়াগো গার্সিয়ার এই যে ব্রিটিশ আমেরিকার নৌঘাঁটি, যৌথ নৌঘাঁটিতে তারা ক্ষেপণাস্ত্র ছুঁড়েছিল, সেটা ইরান থেকে 4000 কিলোমিটার। তো ওয়াশিংটনের দূরত্ব আর কতটুকু? আরো 2000 কিলোমিটার। তো যারা 4000 কিলোমিটার দূরত্বে ক্ষেপণাস্ত্র ছুটতে পারে, তারা 6000 কিলোমিটার দূরত্ব ছুটতে পারে। আইআরজিসির সাবেক কমান্ডার বলেছেন, হোয়াইট হাউসেও হামলা চালানোর সক্ষমতা আছে ইরানের। সেই সক্ষমতা কখনো তারা প্রকাশ করছে না, কারণ এইরকম চূড়ান্ত পর্যায়ে যুদ্ধে যেতে চায় না। তবে আমেরিকা কিছুটা টের পায় না তা না, বুঝতে পারে। সেই কারণে তারা যুদ্ধে যায় আবার ফিরে আসে, যুদ্ধে যায় আবার ফিরে আসে। কখন কোন অঘটন ঘটায়, যেমন ইরানের ক্ষেপণাস্ত্র ছোড়ার সক্ষমতা ধরা হয় 2000 কিলোমিটার। সেই সক্ষমতাটা তারা অফিসিয়ালি স্বীকার করে, অর্থাৎ ইসরায়েল পর্যন্ত। ইসরায়েল হচ্ছে 1900 কিলোমিটার, সেইটা তাদের আছে, তার বাইরেও আছে। কিন্তু ভারত মহাসাগরে দিয়াগো গার্সিয়ার এই যে ব্রিটিশ আমেরিকার নৌঘাঁটি, যৌথ নৌঘাঁটিতে তারা ক্ষেপণাস্ত্র ছুঁড়েছিল, সেটা ইরান থেকে 4000 কিলোমিটার। তখনই কিন্তু ইউরোপ জুড়ে একটা আতঙ্ক, যে 4000 কিলোমিটার যদি ওই প্রান্তে হয়, এই 4000 কিলোমিটার যদি ইউরোপের দিকে তাক করে, তাহলে একেবারে লন্ডনে এসে হাজির হবে ক্ষেপণাস্ত্র। তো ওয়াশিংটনের দূরত্ব আর কতটুকু? আরো 2000 কিলোমিটার। তো যারা 4000 কিলোমিটার দূরত্বে ক্ষেপণাস্ত্র ছুটতে পারে, তারা 6000 কিলোমিটার দূরত্ব ছুটতে পারে। এটা হলো তাদের সক্ষমতার একটা কথা। আর এই ধরনের হামলা যেটা বলছে যে হোয়াইট হাউসের, সেটা তো আর বাইরে থেকে ক্ষেপণাস্ত্র ছুড়ে হবে না, আভ্যন্তরীণ ভাবেও। যেমন মোসাদ ইরানের ভিতর ঢুকে হামলা চালায়, এটা কি মনে করার, মানে আমরা কেন মনে করছি না যে ইরানের মতন দেশের তারও সেই ক্ষমতা আছে, সেটাও সে প্রয়োগ করতে পারে? তো সেই কথাটাই বলছেন যে সাবেক কমান্ডার আইআরজিসির। তিনি বলছেন যে এটা, এবং খবরটা হলেই ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর একজন সাবেক কমান্ডার, সাবেক শীর্ষ কর্মকর্তা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে এক নজিরবিহীন সরাসরি হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, হোয়াইট হাউসের ভিতরে ঢুকেও ট্রাম্পের ক্ষতি করার সক্ষমতা ইসলামী প্রজাতন্ত্র ইরানের রয়েছে। আইআরজিসির সাবেক কমান্ডার হুসেইন কানানি মোকাদ্দেম ইরানের সংবাদ ভিত্তিক ওয়েবসাইট ফারারুকে বলেন, উদ্দেশ্য যদি ট্রাম্পকে হত্যা করা হয়, তবে ইসলামী প্রজাতন্ত্র ইরান হোয়াইট হাউসের ভেতরেই তা সহজে করতে পারে। যখনই প্রয়োজন হবে আমরা তা করতে সক্ষমতা রাখি। এই হুমকির পাশাপাশি মোকাদ্দেম তেহরান এবং ওয়াশিংটনের মধ্যকার চলমান আলোচনা নিয়েও মন্তব্য করেন। তিনি বলছেন, ইরানের দৃষ্টিভঙ্গি থেকে এই আলোচনার উদ্দেশ্য কোনো শান্তি চুক্তিতে পৌঁছানো নয়। সাবেক কমান্ডার বলছেন, আমরা শান্তির জন্য শীর্ষ মার্কিন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করছি না, আমরা আলোচনা করছি উত্তেজনা কমানোর জন্য। তিনি আরো বলেন, মার্কিন প্রশাসনের সঙ্গে এই ধরনের আলোচনার মূল লক্ষ্য হলো ইরানের দাবিগুলো জোরালো করা এবং ওয়াশিংটনে তোলা বিভিন্ন অভিযোগের বিপরীতে নিজেদের অবস্থান পরিষ্কার করা। তিনি বলছেন, আমরা ট্রাম্প এবং তার অপরাধী সহযোগীদের সঙ্গে শান্তির জন্য কোনো আলোচনা করছি না। এই আলোচনায় আমরা শুধু আমাদের অধিকার পুনরুদ্ধার এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আমাদের বিরুদ্ধে আনা অভিযোগগুলোর জবাব খুঁজছি। প্রতিশোধের বিষয়টি আলোচনার টেবিলে পুরোপুরি বহাল রয়েছে, এবং আলোচনা চললেও ট্রাম্প এবং সহযোগীদের উপর প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত থেকে ইরান সরে আসেনি। তার মানে ইরান ছাড়বে না তাদের সর্বোচ্চ ধর্মীয় নেতার এই যে পরিণতি, সেই জন্য নেতানিয়াহু বা ট্রাম্প, এই দুজন আজ হোক কাল হোক, ইরান কিন্তু ছেড়ে দেবে না। এই প্রতিশোধের মাত্রাটা কখন কিভাবে হবে, এটা এখন দেখার বিষয়। কারণ এমন একটা জায়গায় আঘাত করেছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল, সেটা ইরান যতক্ষণ সে জীবিত আছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ছাড় দেবে না। এখন সময় বলে দেবে কখন কিভাবে সেই বিষয়গুলো ঘটবে।